আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রুল প্রকাশ করেছে এবং ভাইবা কবে সেটাও বলে দিয়েছে। এখানে বিস্তারিত জানতে হলে আমার একটা ভিডিও চ্যানেল আছে, সেটা দেখতে পারেন। তবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব যে আপনি কী কী কাগজপত্র নিয়ে যাবেন ভাইবার সময়, এই বিষয়টা একটু আমরা খোলাসা করব আপনাকে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, ঠিক আছে। আর আমার চ্যানেলে বিভিন্ন ধরনের সরকারি চাকরির সার্কুলার এবং আপডেট পেয়ে যাবেন, তাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন, ঠিক আছে। লাইক করবেন, কমেন্ট করবেন। আচ্ছা, তো কী কী কাগজপত্র লাগবে? লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় আবেদনের উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার সকল সনদ, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি যে পাসগুলো করেছেন তার সকল সনদ আপনার লাগবে। কী লাগবে? ওই মূলটা আপনাকে নিয়ে যেতে হবে, মূলটা এবং আপনার এক সেট সত্যায়িত কপি আপনাকে নিয়ে যেতে হবে প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা করতে, ঠিক আছে। স্পষ্ট হয়েছে কি আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন যে আমি বা স্পষ্ট। নম্বরপত্রের মূল কপি ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি, অর্থাৎ নম্বরপত্রে একটা সত্যায়িত লাগবে, মূল কপিও লাগবে। পরিচয়পত্রের মূল কপি নিয়ে যাবেন, সত্যায়িত নিয়ে যাবেন এবং ইন্টারভিউ কার্ডের কপি সহ সকল কাগজপত্রের এক সেট ফটোকপি সঙ্গে আনতে হবে, মূল সহ, ঠিক আছে। তো এক্ষেত্রে আপনি আরেকটা জিনিস বলতে পারেন যে ভাই ইন্টারভিউ কার্ড আবার কি? ইন্টারভিউ কার্ড বলতে আপনাকে যদি নতুন করে এসএমএস করে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে বলে, মনে হয় বলবে না, যদি বলে তাহলে করবে না, না হলে ওই পুরাতন যে অ্যাডমিট কার্ড কিছুদিন আগে আপনি লিখিত পরীক্ষা দিয়েছেন সেটাই নিয়ে যাবেন ভাইবার সময়, ঠিক আছে। আচ্ছা, আনার জন্য করা হলো মৌখিক পরীক্ষার জন্য কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। ও আবার বলে দিয়েছে ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না, মানে আগেরটা আপনাকে নিয়ে যেতে হবে, আগের যে অ্যাডমিট কার্ড সেটা নিয়ে যেতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা যে সেটা আপনাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। মনে করে নিয়ে যাবেন। এখানে আর কিছু বলা নাই, কিন্তু তারপরে আমি কিছু বাড়তি কাগজপত্রের কথা আপনাকে বলে দেবো দু একটা, আমার মনে হয় সেগুলো নিয়ে যাওয়া আপনার দরকার। সেটা হচ্ছে নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, ঠিক আছে, মা বাবার আইডি কার্ডের ফটোকপি, এই আইডি কার্ডের ফটোকপি সত্যায়িত, এগুলো একটু নিয়ে গেলে আর কি ভালো হবে আমার মতে আর কি, নিয়ে গেলে ভালো। এখানে বলা নাই তো নিয়ে যাবেন আর কি, নিয়ে গেলে তোর ক্ষতি নাই, ঠিক আছে না। তো এটাই আর কি। আরেকটা হলো এখানে আপনার ছবি চাইনি, ওকে, মানে আপনার ফটো চাইনি, কিন্তু চাইনি তবু আপনি 3-4টে নিয়ে যাবেন গা, সত্যায়িত 3-4টা নিয়ে যাবেন, বেশি নেওয়ার দরকার নেই, তবু নিয়ে যাবেন আর কি। তো এই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। উপকৃত হলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর আপনি কোন ধরনের ভিডিও চান আপনার দরকার অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, নির্দ্বিধায় জানাতে পারেন, কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানাতে পারেন। এবং সাবস্ক্রাইব করে আপনাদের সাপোর্টটা একটু দরকার আমার, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, ঠিক আছে ভাই। তো এই ছিল আজকের ভিডিও, আর ভুল ত্রুটি মার্জনী অবশ্যই। ধন্যবাদ।